ঘটনাটা চোখের সামনে ঘটে গেল। এই কিছুদিন আগেকার কথা। কাজের সূত্রে গিয়েছিলাম বাগনানে। কাজ শেষে এবার বাড়ি ফেরার পালা। অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য বসে আছি, অনেকটা সময়ও কেটে গেল, কিন্তু আমার ট্রেনের কোনো হদিশ মিলল না। কিছুক্ষণ পরে মাইকে অ্যানাউন্স হলো, মেদিনীপুর টু হাওড়া যাওয়ার লোকাল বাগনান আসছে। এদিকে আমি আর ধৈর্য ধরে রাখতেও পারছি না, কারণ অনেকটা সময় স্টেশনে বসে বসে কাটিয়ে দিয়েছি। অগত্যা মনে মনে একটু রাগান্বিতই হলাম। যাই হোক, আমি যে প্ল্যাটফর্মে বসে আছি তার ওপলটে খড়গপুর যাওয়ার লোকাল এসে উপস্থিত হলো। আমি তখন হতভম্বের মতো সেদিকে তাকিয়ে, কারণ আমার ট্রেনের এখনও কোনো খবর নেই। ট্রেনটি প্ল্যাটফর্মে এসে যখন থামলো, আমি দেখলাম ট্রেনের বগিগুলি খুব একটা ভিড় ছিল না, কিন্তু এর মধ্যেই এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি তা খুলে বলাই ভালো। ট্রেনটি হর্ন দিয়ে যখন স্টেশন থেকে ছাড়ছে, ঠিক এমন সময় একটি লোক, তার পরনে শার্ট ও প্যান্ট, পিঠে ও হাতে একটি করে ব্যাগ, সেই অবস্থায় সে দৌড়াতে দৌড়াতে সামনের বগিগুলি ছেড়ে ফাঁকা এক বগিতে ওঠার চেষ্টা করলো। তা দেখে স্টেশনের সমস্ত যাত্রীরা চিৎকার করতে শুরু করলো, আরে দাদা কি করছেন, কি করছেন? আমিও উচ্চাকণ্ঠে বলে উঠলাম, আরে মশাই কি করছেন, এখনই তো এক মহা বিপদ ঘটে যাবে, নামুন, দাঁড়ান, থামুন। কিন্তু কে শোনে কার কথা? অবশেষে যা হবার তাই হলো। লোকটা সবেমাত্র দরজার বাদানিতে পা রেখেছে, কিন্তু তার পিঠে এবং হাতে ভারী ব্যাগ ও ট্রেন গতিশীল অবস্থা থাকার দরুন তাকে একেবারে বাইরের নিচের দিকে ছিটকে ফেলে দিল। সে একেবারে ট্রেনের তলায় নিচে গিয়ে পড়ল, আর সেই সঙ্গে সঙ্গে এক বিকট আওয়াজ। এদিকে যাত্রীদের শোরগোলও পড়ে গেল। এই কি হলো রে, কি হলো, হলো হলো কি, দেখ 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 দেখ। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়া হলো। সবাই একসঙ্গে জোট হয়ে যাত্রীকে উদ্ধার করার চেষ্টা করা হলো। সবার মনের মধ্যে একটাই ভয়ের আশঙ্কা, যাত্রীটা আদৌ বেঁচে আছে তো, নাকি মারা গেছে। সকলের ভয় এতক্ষণে বোধহয় কিছুটা হলেও কমেছে, কারণ যাত্রীটিকে উদ্ধার করে দেখা গেল যাত্রীটির দেহে প্রাণ আছে, কেবলমাত্র সে গুরুতর আহতই হয়েছে। যাত্রীকে তুলে দেখা গেল তার মাথায় এবং হাতে ভীষণভাবে চোট লেগেছে। ভাগ্যক্রমে লোকটি মারা যায়নি, বেঁচে আছে। দেখে আমি ভীষণ রকম খুশি হলাম, এবং আমার পাশের যাত্রীরাও বেশ খুশি হলো। কেউ আবার পাশ দিয়ে বলে উঠল, এমন মানুষ করে? সত্যি, ঠিক তাই তো, সবই ভগবানের ইচ্ছা। যাই হোক, মানুষটি বোধহয় আবার পুনর্জন্ম পেল। সবশেষে তাকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হলো।